আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন কিছু মহান ব্যক্তিত্বকে পাই যারা তাদের জীবন, সম্পদ এবং সর্বস্ব বিলিয়ে দিয়ে সত্যের পথকে উজ্জ্বল করেছেন। তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, তাদের ঈমান আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আজ আমরা কথা বলবো সেই মহামানবের, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম সঙ্গী, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু। আবু বকর রাজিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন 573 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা, কিন্তু তিনি ইতিহাসে পরিচিত হয়েছেন সিদ্দিক নামে, সত্যবাদিতার এক অনন্য প্রতীক হিসেবে। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, ভদ্র ও বিজ্ঞ। ব্যবসা ও সমাজ ব্যবস্থাপনায় তার দক্ষতা ছিল অতুলনীয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দেন, তখন প্রথম পুরুষ হিসেবে যিনি সাড়া দেন তিনি ছিলেন আবু বকর রাজিয়াল্লাহু আনহু। তার কোনো দ্বিধা ছিল না, কোনো সংশয় ছিল না, কারণ তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি। তার ঈমান এতটাই দৃঢ় ছিল যে তিনি মুহূর্তেই ইসলাম কবুল করেন এবং নিজের সর্বস্ব দিয়ে ইসলামের জন্য কাজ শুরু করেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ছিলেন নিঃস্বার্থ দাতা। তিনি নিজের সম্পদের বেশিরভাগই ইসলামের জন্য ব্যয় করেছেন। বিলাল রাজিয়াল্লাহু আনহু যখন কষ্ট পাচ্ছিলেন, তখন তিনিই তাকে মুক্তির জন্য অর্থ প্রদান করেন। তিনি ছিলেন রাসূলের ছায়াসঙ্গী, হিজরতের পথে সঙ্গী, উহুদ ও বদরের যোদ্ধা, যিনি সর্বদা ইসলামের জন্য নিবেদিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, পুরো মুসলিম সমাজ শোকে মুহ্যমান হয়ে পড়ে। কিন্তু সেই সংকটময় মুহূর্তে যিনি দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব গ্রহণ করেন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু। সাহাবীরা তাকে মুসলিম উম্মাহ প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেন। ইসলামের ইতিহাসে এক মহান অধ্যায় রচনা করেছিলেন তিনি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, যিনি সত্যের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। তার খিলাফতের শুরুর সেই কঠিন সময়, তার সিদ্ধান্ত এবং কিভাবে তিনি উম্মাহকে ঐক্যবদ্ধ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইসলামী উম্মাহ এক কঠিন সংকটে পড়ে। বিভিন্ন গোত্র যাকাত দেওয়া বন্ধ করে দেয়, কিছু মিথ্যা নবুয়ত দাবি করে এবং ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহীদের মধ্যে ছিল মুসাইলামা আল-কাজ্জাব, যিনি নিজেকে নবী দাবি করেছিল। এই কঠিন সময়ে আবু বকর রাজিয়াল্লাহু আনহু দৃঢ় সিদ্ধান্ত নিলেন, ইসলামের ভিত্তি কোনোভাবেই নড়বড়ে হতে দেওয়া যাবে না। তিনি বললেন, যদি কেউ এক টুকরো রশিও যাকাত দিতে অস্বীকার করে, যা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে দিত, তবুও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এই ঘোষণা মুসলিম সেনাদের উজ্জীবিত করল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু নিজেই যুদ্ধ পরিচালনা করলেন। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুকে বিদ্রোহীদের বিরুদ্ধে পাঠালেন। কঠিন সংগ্রামের পর ইসলামের শত্রুদের পরাজিত করা হল। শুধু আরব উপদ্বীপেই নয়, আবু বকর রাজিয়াল্লাহু আনহু ইসলামের বার্তা পৃথিবীর আরও দূরবর্তী অঞ্চলে পৌঁছে দিতে চেয়েছিলেন। তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুকে পাঠালেন পারস্যের সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে, এবং অন্যদিকে সেনাপতি আমর ইবনে আস রাজিয়াল্লাহু আনহু কে পাঠালেন বাইজেন্টাইন শাসিত শামের দিকে। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ যুদ্ধ কৌশলগুলোর মধ্যে অন্যতম ছিল খালিদ বিন ওয়ালিদের অভিযান। তিনি একের পর এক যুদ্ধ জিতে পারস্যের শক্তিশালী বাহিনীকে পরাজিত করেন। একইভাবে শামের ময়দানে মুসলিম সেনারা এক অবিশ্বাস্য বিজয় অর্জন করে।
ইসলামের ভবিষ্যৎ রক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধে বহু হাফিজ সাহাবী শহীদ হন। তখন সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রস্তাব নিয়ে আসেন, কুরআনের আয়াতগুলো লিখিত আকারে সংকলন করা হোক, যাতে তা হারিয়ে না যায়। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কুরআনকে বই আকারে সংকলন করেননি। কিন্তু দীর্ঘ আলোচনার পর তিনি বুঝতে পারেন এটি উম্মাহর জন্য অপরিহার্য। তখন তিনি সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কে দায়িত্ব দিলেন কুরআন সংকলনের জন্য। এই মহৎ কাজের মাধ্যমেই কুরআন সংরক্ষিত হল, যা আমরা আজও পাঠ করছি। ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা চিরকাল মানবজাতির জন্য শিক্ষা হয়ে থাকবে। ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম বন্ধু, ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া মহান নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার শাসন ছিল সংক্ষিপ্ত, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ আজও সমান উজ্জ্বল। আজ আমরা জানব কিভাবে শেষ হয় তার জীবন এবং কি রেখে যান তিনি মুসলিম উম্মাহর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু আরব উপদ্বীপকে ঐক্যবদ্ধ করেই থেমে থাকেননি। তিনি ইসলামের দাওয়াতকে আরও দূরবর্তী অঞ্চলে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তার সেনাপতিরা একের পর এক বিজয় লাভ করছিলেন। পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য দুটোই মুসলিম শক্তির উত্থান দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় ইসলামের বিজয় ছিল অবিস্মরণীয়। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একের পর এক যুদ্ধ জয় করে সিরিয়ার গভীরে প্রবেশ করেন। মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের পরাজিত করে ইসলামের পতাকা উঁচু করে তোলে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে একসময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বুঝতে পারেন তার সময় ফুরিয়ে আসছে। তখন তিনি উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে উদ্যোগী হন, নতুন খলিফা নির্বাচনের বিষয়টি। তিনি চেয়েছিলেন মুসলিম উম্মাহ যেন বিভক্ত না হয়। তাই সাহাবীদের পরামর্শের পর তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে খলিফা হিসেবে মনোনীত করেন। এটি ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সাহাবীরা যখন জানতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন মদিনায় এক বিষাদময় পরিবেশ সৃষ্টি হয়। সবাই কাঁদছিল, কারণ তারা জানতেন যে মানুষটি ইসলামের জন্য তার সবকিছু উৎসর্গ করেছেন, তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে তিনি বললেন, হে মুসলিম উম্মাহ, আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করো। ইসলামকে আঁকড়ে ধরে থাকো, কারণ এতে রয়েছে সফলতা। এবং এইভাবেই 13 হিজরির জমাদিউস সানি মাসে ইসলামের প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। হে আমার দ্বীনী বন্ধুরা, বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গল্প থেকে আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন? 1. ঈমানের দৃঢ়তা, তিনি কখনো দ্বিধাগ্রস্ত হননি, সত্যকে গ্রহণ করেছেন বিনা প্রশ্নে। 2. ত্যাগ ও বিনয়, ইসলামের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছেন। 3. ন্যায়পরায়ণতা ও নেতৃত্ব, তার শাসনামল ছিল সংক্ষিপ্ত, কিন্তু ইসলামের ভিত্তি আরও মজবুত হয়েছিল। আজকের বিশ্বে যখন আমাদের চারপাশে নানা বিভ্রান্তি, আমরা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে শিক্ষা নিচ্ছি? তার মতো সাহসী, ন্যায়পরায়ণ ও ঈমানদার হতে পারছি কি? এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদের কাছেই খুঁজে নিতে হবে।
আবু বকর রাজিতালা আনহু আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষা আজও জ্বলজ্বল করছে। তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ দেখাক, আমাদের হৃদয়কে ইসলামের আলোয় আলোকিত করুক। আবু বকর এর জীবনী শেষ, কিন্তু ইসলামের ইতিহাসের মহৎ গল্প আরও আছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।